ও বান্দা, তোর এত টেনশন কিসের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ। আমি আছি না তোর? আরে যার কেউ নাই তাই না টেনশন করে, যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে, যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে, যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি তোর, আমি আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি, আমি রহিম তো আছি, আমি গফফার তো আছি, আমি সত্তার তো আছি। সুবহানাল্লাহ। আমি গফফার তো আছি, আমি রাজ্জাক তো আছি। আরে আমি থাকতে তোর টেনশন কি? বান্দা বলে যে কথা তো ঠিক, যার নাই সে এনে টেনশন করে। আমার আল্লাহ যদি আমার থাকে, আমার তো টেনশন করার দরকার। তার মানে আমি এতদিন টেনশন করেছি, আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি, আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই, যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে। সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয়, মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে, পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল, তলোয়ারের ভিতরে ছিল। কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে? ইমাম হুসাইন উত্তর দেয়, আমার মাওলা তো আমার সাথে আছে, আমার টেনশন করার দরকার কি? হাসরের ময়দানে অনেক বস হিসাব দিতে ব্যস্ত থাকবে, ওই কোম্পানির দারোয়ান আল্লাহর দয়া নিয়ে জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, ধন না থাকার চাইতেও বড় পরীক্ষা ধন থাকা। কেন জানেন? এই ধনওয়ালার পরিবার, বেশিরভাগ পরিবার দেখবেন আমি সবাইকে বলছি না, বেশিরভাগ ধনওয়ালার বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না। ধনওয়ালার বেশিরভাগ পরিবার, আমি সবার কথা বলছি না, বারবার বলছি, কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না, সম্পর্কে ঠিক থাকে না। খাবারের কষ্টটা হচ্ছে আর কি, হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই, ইজ্জত তো নিলামে তুলেন নাই। যাই কিছু হোক ইজ্জত নিয়ে তো আছেন। আর সবাই হয়তো এই কথাই একমত হবেন, একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান। ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে? আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন, কথা বলতে হবে তো, অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না। আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন, ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই, এই একটু ভাত আর লবণ, আপনি খুশি মনে খাইতে পারবেন, কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন, সেখানে আপনি ভালোবাসা দেখেছেন। সুবহানাল্লাহ। যাদের ধন বেশি ওনারা মনে করে, আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তাআলা খুশি হলে ধন দেয়, আল্লাহ খুশি হলে গাড়ি দেয়, আল্লাহ খুশি হলে বাড়ি দেয়, আল্লাহ খুশি হলে ব্যবসা দেয়, আল্লাহ খুশি হলে চাকরি দেয়, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয়, আল্লাহ খুশি হলে জায়গা দেয়। শ্রদ্ধার সাথে বলি, না রে না ভাই, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি, এটা প্রমাণ হয়ে যেত। আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। আল্লাহ খুশি হলে, খুশি হওয়ার নিদর্শন টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়। আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায়, হাজার বিপদের মধ্যে তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে, দয়া নাজিল করে, শান্তি নাজিল করে। আল্লাহ খুশি হলে শান্তি দিয়ে যায়। অনেক আছে 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে, বাট্টা খাওয়ার পরে, নামাজ পড়ে বাট্টা খাওয়ার পরে যখন শুই, এবার বলেন সুখী কে, 10 তলা ওয়ালা নাকি বাঙ্গা ঘর ওয়ালা? আর একটু জোরে বলেন না। 10 কোটি টাকা ওয়ালা, জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না, বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না।
এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই, কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত, স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত, ছেলে ছেলের রাজত্বে, মেয়ে মেয়ের রাজত্বে, সব আছে, কিন্তু ওই যে একটা মায়া মহব্বত নাই। কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ, পাপ্পা আমার এটা লাগবে, এখান থেকে মেসেজ দেয়, ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও। চেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না। অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো, আপনার পিছনে 3 ঘন্টা ঘুরে, ও বাবা একটা কলম দাও না, ও বাবা একটা জুতা কিনে দাও না, ও বাবা একটা কাপড় কিনে দাও না। বাবা ডাকতো আপনি শুনেন, আব্বু ডাকতো শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যে। সেজন্য মনে রাখবেন, গরিবিটাও পরীক্ষা, বড় লোকিটাও পরীক্ষা, বুঝার জন্য বড়া, দন থাকাও পরীক্ষা, দন না থাকাও পরীক্ষা। কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রাসূলের আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন, ওনারা দেখবেন গরিবী জিন্দেগিকে আপন করে নিয়েছেন। কেন বলে যে কোটিপতি হয়েও পরীক্ষা, গরিব হয়েও পরীক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে, আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহরে যাই বলবো আল্লাহ দাওই নাই কিছু, পরীক্ষা দিব কি? আমার তো নাই। সুবহানাল্লাহ বলবো, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর, আজকুরুকুম, অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আজকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর, আজকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। আজকুরুনি, অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর, আজকুরুকুম, তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ। আজকুরুনি, তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর, আজকুরুকুম, আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করব। আজকুরুনি, পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর, আজকুরুকুম, শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। আজকুরুনি, বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, এলাকার অত্যাচার, পরিবারের অত্যাচার, বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর। আজকুরুকুম, বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। আমরা বলি না অভাবে স্বভাব নষ্ট, এটার চেয়ে বড় কথা হচ্ছে যে যার কাছে বেশি আছে কষ্টে আছে। কিরকম জানেন, একটা এটা কবে নিবেন না, কামাইছেন আপনি সব, মারা যাওয়ার সময় আপনি জানেন যেগুলো সব ভোগ করবে অন্যরা, আপনার কেমন লাগবে? দিন রাত করলাম আমি, কাম জড়াইলাম আমি, জমাইলাম আমি, গাড়ি কিনলাম আমি, ট্যাক্স দিলাম আমি, জায়গা কিনলাম আমি, মামলা লড়লাম আমি। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবে, সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। অর্থটা কি? সমস্ত প্রশংসা তোমার। আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ামতের প্রশংসা তোমার। এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই? আমি বলতে যাব, আপনারা একটু জোরে জোরে বলেন। চোখের দেখা আছে না নাই? কানের শোনা আছে না নাই? মুখের বলা আছে না নাই? জিহ্বার স্বাদ আছে না নাই? পেটের ক্ষুধা আছে না নাই? ক্ষুধা নিবারণ আছে না নাই? হাঁটাটা আছে, বসাটা আছে, শোয়াটা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন 1 সেকেন্ড আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব। ইসলাম এত চমৎকার। তো অন্য সময় তো তেমন আসলে শুকরিয়ার সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না। অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া করব আমরা সবাই, যে আমাদের কোনো আফসোস, একটু মন থেকে বলতে হবে, হ্যাঁ, আমাদের কোনো আফসোস জীবন নেই, আমাদের কোনো দুঃখ। আল্লাহ তুমি যা দিয়েছো, যা দাও নাই, সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায়। আওয়াজ দিয়ে বলুন, কি বলবো? আর একটু জোরে বলেন।
একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন। আরেকবার বলেন, আরেকটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ, আমাদের কোনো দুঃখ, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ, তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার চাইতে বেশি দিয়েছো। তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ।